গুড মর্নিং সবাইকে নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে এখন বাজে হচ্ছে 11:30। আমি একটু মার্কেটে যাচ্ছি। আজকে যাবো হচ্ছে গুড়াপ মার্কেটে। আজকে একটু বেরোতে লেট হয়েছে, তার কারণ হচ্ছে একটা টিমসে কনফারেন্স কল ছিল RSM স্যারের সাথে। তো যাক, ওই জন্য একটু বেরোতে লেট হলো। সো এখন বেরোচ্ছি, গুড়াপ যাবো। তো আজকে সারাদিন তাজা হবে। আজকে সারাদিন অ্যাক্টিভিটি বেশি কিছু নেই আমার। গুড়াপ যাওয়া থেকে গুড়াপ যাওয়া, ধনেখালি যাবো, আর বিকেলে বইচি যাবো একবার। সো লেটস সি কী হয়। তো স্টে টিউন। আজকে সারাদিন সঙ্গে থাকুন আপনারা। আর দুনির শরীর মোটামুটি একটু ঠিক আছে, কিন্তু জ্বরটা কমেছে আগের থেকে। সো এখন কানে ব্যথাটা এখন রয়েছে। সো লেটস সি। আছে ঠিক আছে। আর কানে ব্যথা কমেনি আগের থেকে? সকালে যে বলি এটা কমেছে, বলি যে কমেছে, আবার আবার এখন হচ্ছে। আর মাথা ব্যথা হচ্ছে। আর কি সমস্যা? পটি হচ্ছে না? পটি ঘুমিয়ে পড়েছে? বাহ, ভেরি গুড। তাহলে আমি অফিস যাই। ঠিক আছে, অফিস থেকে পটিটা করে নিয়েছো, ঠিক আছে। এবার বেরো, অনেকটা লেট হয়ে গেছে আজকে। সো বেরিয়ে দেখা হচ্ছে। চলে এসছি মহানদ। সোজা চলে যাবো গুড়াপের দিকে। ডান দিকে আর বাঁ দিকে চলে গেলে, ডান দিকে পান্ডুয়া, বাঁ দিকে চলে যাবে পোলবা। আমার কাজ গুড়াপে কমপ্লিট। যে পারপাসে এসেছিলাম সে পারপাসটা সলভ হয়ে গেছে। প্রায় 2 লাখ টাকার মতো অর্ডার দিয়েছে আমাকে। তো সময় নিয়ে অর্ডারটা নিতে হলো, প্রায় ঘন্টা 1.5 মতো বসতে হলো। তো এই এবার যাচ্ছে একটু গুড়াপের দিকে, মানে মেন টাউনের দিকে যাচ্ছি। গুড়াপে এটা হচ্ছে ভাস্তারার দিকে, আমি যাচ্ছি গুড়াপে। এখন ওই গুড়াপই বলি আর কি। তো সামনে যাই, সামনে গিয়ে দেখি আর একটা কাউন্টার আছে, যদি খোলা থাকে তাহলে সেখানে দেখা সাক্ষাৎ করবো। আর না হলে দেখি লাঞ্চ করবো কোথায়। এখন 1:27 বাজে, দেরি আছে লাঞ্চ করতে। বিকেলের দিকে বলেছে অফিস যাওয়ার জন্য, কারণ আজকে আমাদের কোম্পানি 100 ইয়ার্স সেলিব্রেশন হবে, 100 ইয়ার্স অফ আওয়ার কোম্পানি। তো সেই জন্য আমি জানি না যেতে পারবো কিনা, ইচ্ছা নেই যাওয়ার। কেন সলভ যেতে পারবো না, এখন আর ইচ্ছা করছে না। অত বাইক চালিয়ে আর সলভ যাওয়ার ইচ্ছা করে না। তো যাক, দেখি কি হয়, জানাবো সবটাই আপনাদের। সঙ্গে থাকুন। রাস্তা আস্তে আস্তেই দাঁড়ালাম। এগুলো মনে হয় মোটামুটি কাশ্মীরের গাছ ছিল। কাশ্মীরের গাছগুলো শুকিয়ে গেছে, এখন হাওয়া দিচ্ছে, কি সুন্দর দুলছে গাছগুলো। ভিউ দিলাম, কেমন লাগলো জানান এই রাস্তাটা। আপনারা এই রাস্তা দিয়ে আগে এসে থাকেন, কমেন্টে জানান আপনারা এই রাস্তা আগে এসছেন, যেটা রাস্তাটা গুড়াপ থেকে বইচি গেছে, বা যে রাস্তা হাইওয়ে থেকে কানেক্ট হয়েছে বইচি যাওয়ার দিকে, জানান আপনারা। তাই না কেন সেই একই সিচুয়েশন এখানেও দেখুন, এই কাদা পড়ে আছে রাস্তার উপরে, তাল তাল কাদা। এখানে একটা কাদা, এখানে তাল কাদা, একটা কাদা, পুরো রাস্তাটা এই করে পড়ে আছে রাস্তা। দেখুন কি অবস্থা। এই দিয়েই সমস্ত গাড়ি যাচ্ছে, ট্রাক্টর যাচ্ছে, বাইকও যাচ্ছে, সবাই দেখুন পুরো রাস্তাটা পুরো করে পড়ে আছে। একটু এদিক ওদিক করে পুরো স্কিড কাটবে পুরো একদম বাইক নিয়ে। আগের দিন যে রেস্টুরেন্টে খেতে গেছিলাম না, শিবানী বলে, ওই রেস্টুরেন্টেই খেতে যাচ্ছি আজকে। খাওয়াটা বেশ ভালো ছিল, আগের দিন তখনই যাচ্ছি খেতে। এখন আজকে দেবীপুর ক্রস করলাম, এরপরেই আছে রেস্টুরেন্টটা। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন দুনিয়াও ঘুমোচ্ছে, আমি কোয়াইট ফ্রি। তাই জন্য ভাবছি যে কিছু একটা কাজ করব। আমাদের সিঁড়িতে উঠতে গিয়ে একটা স্পেস ফাঁকা আছে দেওয়ালে, তো আমি ভাবছিলাম ওখানে কিছু পেন্টিং করলে জায়গাটা দেখতেও সুন্দর লাগবে। তাই আজকে হয়তো স্কেচ টুকু করে রাখবো, দেখাবো কি করছি, আর এন্ডে কীরকম হয় দেখতে লাগে সেটাও দেখাবো। এই স্পেসটার কথা বলছিলাম,
এখানে কিছু একটা পেন্টিং করার ইচ্ছা আছে। আজকে আপাতত পেন্সিল স্কেচটুকুই করব, আর কালার নেই আমার কাছে এখনও। কালারটা আনলে তারপর আবার পুরোটা কমপ্লিট করব। আজকে এতটাই স্কেচ করতে পারলাম। বাকিটা আবার দেখি কবে সময় পাই করব। আজকের দুপুরে আমার খাবার হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, এই পালং শাকের তরকারি, ফুলকপির তরকারি, ডাল, এর সাথে ছিল দই, চাটনি আর হচ্ছে ব্যাট পাঁপড়। বেশ ভালো, মোটামুটি সব মিলে বিল 180 টাকা মতো। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে শিবানী থেকে বেরোচ্ছি। আগের দিন দেখিয়েছিলাম এই হোটেলে খাওয়া দাওয়াটা বেশ ভালো। এই যে হোটেল শিবানী। তো এবার যাবো হচ্ছে এখন বঁইশিতে। এটা এই লোকেশনটা হচ্ছে নদীপুর। বেশ ভালো খাওয়া দাওয়া, মানে হালকার মধ্যে খুব ভালো খাওয়া দাওয়া এখানে। যা এখান থেকে বেরোই, বাকি কথা পড়া হচ্ছে। ব্লগ কেমন লাগছে একটু বলুন। হয়তো আমার ডেলি ব্লগের মধ্যে একটু বোরিং হয়ে যাচ্ছে আমার জার্নিটা, তো আপনারা কী টপিক দেখতে চান সেটা বলুন, আমি সেটা টপিকে অতি অবশ্যই নিয়ে আসবো। আর একটা সুখবর দিই ব্লগের মাধ্যমে, খুব তাড়াতাড়ি কিন্তু ট্রাভেল সিরিজ আসছে, 1 মাসের মধ্যেই অনেকগুলো ট্রাভেল সিরিজ আসবে। পাটনা আসবে, রাঁচি আসবে, বিহার আসবে, ওড়িশা আসবে, অনেকগুলো পরপর আসবে। কিন্তু সঙ্গে থাকবেন কিন্তু আপনারা, আপনাদের চাই কিন্তু। রেস্টুরেন্টে খেলাম, আর বারের নামটা দেখুন, বারটা আছে হাফ গার্লফ্রেন্ড বার। তো যাক, পেছন দিকে খুব সুন্দর সানসেট হচ্ছে একটা। তো এবার যাবো হচ্ছে বঁইশিতে। এটা হচ্ছে বাগিলা, এদিকে যাবো হচ্ছে এদিকে, আর এদিকে বর্ধমান। যে হোটেলটা দেখছো না, এটা এই যে হোটেলটা, এটা একটা একসময় খুব রমরমিয়ে হোটেলটা চলতো। আজকে হোটেলটা এখন ভূতের বাসায় গেছে হোটেলটাতে পুরো একদম। একসময় হোটেলটা আমরা প্রচুরবার খেয়েছি, হোটেলটাতে রুটি তরকা খুব শুদ্ধ বানা দুপুরের দিকে। এখন একটা ভূতের বাসায় গেছে হোটেলটা, এখন জঙ্গল হয়ে গিয়ে কী অবস্থা হোটেলটাতে পুরো একদম। আগে গাড়ি ফাড়ি পার্কিং করে এখানে খুব সুন্দর খাওয়া দাওয়া করতো, রুটি তরকা, দুপুরের লাঞ্চ আমি অনেকবার খেয়েছি এখানে। জয় মাতাদি হোটেল এটা ছিল। আজকে হোটেলটা পুরো ভূতরে ভূতরে বাংলা গেছে হোটেলটাতে। সন্ধে এখন একটু মুড়ি, সব পেঁয়াজ, ধনে পাতা এইসব দিয়ে মাখিয়ে খেতে বেশ মজাই লাগে। একটু সেটাই খাচ্ছি, আর সাথে লঙ্কাও আছে, দারুণ লাগছে। এখন বাজে হচ্ছে 7:51, আর আমি জাস্ট বঁইশি থেকে বেরোলাম। দূরে কুয়াশাটা দেখতে পাচ্ছ তোমরা, কতটা লেভেলের কুয়াশা পড়ছে, আর বাইরে যা ঠান্ডা, মানে বাইরে এখন টেম্পারেচার হচ্ছে প্রায় 17। আর গ্লাভসটা তো আমি পরিনি, আজকে আনতে ভুলে গেছি, মানে হাত পা পুরো জমে যাচ্ছে পুরো, এত ঠান্ডা লাগছে। মানে কি বলবো, দূরে দেখতে পাচ্ছ কুয়াশাটা পুরো ঝাপসা হয়ে যাচ্ছে পুরো একদম, আলোতে কিছু দেখা যাচ্ছে না। তো নিয়ে যাক, বাড়িতে যেতেই হবে। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে সোজা একদম। আজকে সেরকমভাবে কিছু ব্লগ করা হয়নি, তার কারণ হচ্ছে আজকে সময় পাইনি, আজকে একটু কাজে বিজি ছিলাম। তো দেখা যাক, বাড়ি গিয়ে যদি কিছু হয়, মাম্পি কী করেছে দেখি, তারপর দেখাবো। আজকে সেরকমভাবে কোথাও যাওয়ারও ছিল না সেরকমভাবে, কালকে অনেক রাত্রিবেলা ফিরেছি। তো যাই হোক, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। যে লজটা তোমরা দেখতে পাচ্ছ, শান্তিভবন হচ্ছে মগরাতে। অ্যাকচুয়ালি দুনির যখন জন্মেছিল, যখন অন্নপ্রাশন হয়, এই লজটা কিন্তু বুকিং করা হয়েছিল। অ্যাকচুয়ালি কোভিডের সময় কোভিড হয়ে গেল, তারপরে তো আর কিছু আমরা বুকিং করতে পারলাম না। অলরেডি কিন্তু এই লজটা বুকিং করার জন্য 10,000 টাকা বা 15,000 টাকা বাবা অ্যাডভান্স দিয়েছিল। সে টাকাও এখনও পড়ে আছে, কিছু করা হয়নি। আর আশা করছি 50 ইয়ার বার্থডেতে এটা ভালো করে জন্ম সেলিব্রেট করবো, এই লজেতেই করবো। তোমাদের কী মতামত? এই
এই লজটা ভালো? জানাও, কমেন্টে জানাও আমাকে। তো তখন কোভিডের পর তো কিছু করা হয়নি, এখন অবধি টাকাটাই পড়ে আছে, 15,000 টাকা আবার 10,000 টাকা বাবা দিয়েছিল। তো দেখা যাক কী হয়। লজটা কিন্তু খুব ভালো, এসি ছিল লজটার মধ্যে, আমি সেই ভিডিও আমার কাছে আছে, হয়তো গুগল ড্রাইভে আছে। তো লেটস সি কী হয়। আজকে বিয়ের ডেট আছে বলে ব্যান্ড পার্টি চলছে বিয়ের ডেটে। বাজে হচ্ছে 8:42, আমি বাড়ি পৌঁছলাম। দেখি বাড়ি যাই, দুনি কেমন আছে দেখি। কেন বলো বলো বল। জামাল জামাল কুদু জামাল কুদু জামাল কুদু ভাইরাল সং এখন আজকালকার দিনে, এখন ট্রেন্ডিং। এখন বাজে হচ্ছে রাত্রি প্রায় 1:45 মতো। সো ডিনার হয়ে গেছে। আজকে ডিনারে কি খেয়েছি সেরকম কিছু দেখানো হয়নি। আজকে ছিল রুটি, বেগুন পোড়া আর ডিমের ভুজিয়া। যাক এনিহাও ব্লগটা শেষ করলাম। কালকে দেখা হচ্ছে। এখন এডিটিং করে জাস্ট মানে বসলাম এডিটিংয়ে, তো মোটামুটি ঘন্টাখানেক লাগবে এডিটিং করতে। সো ডেলি ব্লগিং করে, এডিটিং করে চাপানো, তারপর শুয়ে অফিস করা, এই আমার ডেলি রুটিন। সো স্টে টিউন, আপনারা সঙ্গে থাকুন। আমি জানি না আপনারা আপনার পাশে আছেন, আমার পাশে। সো থ্যাংক ইউ, গুড নাইট। কালকে দেখা হচ্ছে।